সবাই আসছে নাকি? দেরি হবে, আরো কতজন আসছে? স্যার 113 জন, আপনি সহ। বাকিদের এখনো খবর নাই? স্যার সবাই জানে স্যার, কালকে স্যার ওদেরকে জানানো হয়েছে, ক্লাস অনলাইনে বলে দেওয়া হয়েছিল স্যার। আচ্ছা, আচ্ছা আমরা ওই দিন র্যান্ডম ভেরিয়েবলের ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল এবং কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের রিলেটেড যেই ডেফিনেশনগুলো ছিল ওগুলো আমরা শেষ করছিলাম। হ্যাঁ, ওখানে আজকে দিয়ে একটা প্রবলেম দেখবো। তো তো ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কি ছিল কেউ বলতে পারবা? মনে ছিল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা? স্যার আমাদের কাউকে একটু কোহোস্ট দিলে স্যার একটু ভালো হতো স্যার, অনেকে স্যার রেকর্ড করতে চাইতো স্যার, একটু আমাদের জন্য ভালো হতো স্যার। অনেকে রেকর্ড করা দরকার নেই, অনেকে রেকর্ড করে কি করবা? মানে স্যার কি দুই একজন কথা স্যার? শোনো, কথাটা শোনা ইম্পর্টেন্ট বেশি। আচ্ছা ঠিক আছে, তোমাকে দিচ্ছি, পোস্ট করতেছি। আচ্ছা স্যার ডিস্ট্রিবিউশন ফাংশন হচ্ছে স্যার একটা রিয়েল নাম্বারের সাথে স্যার একটা এলিমেন্টের থাকে, স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেসের এলিমেন্টের সাথে রিয়েল নাম্বারের মধ্যে যে সম্পর্ক সেটা ছিল র্যান্ডম ভেরিয়েবল, শুধু র্যান্ডম ভেরিয়েবল। এরপর আমরা বলছিলাম যে র্যান্ডম ভেরিয়েবলের মাধ্যমে যে আমরা ডিস্ট্রিবিউশনটা করি ওইটা। হ্যাঁ র্যান্ডম ভেরিয়েবল, কারণ দেখা যায় যে যেহেতু স্যাম্পল স্পেসের হ্যাঁ প্রত্যেকটা ইভেন্ট না মানে প্রত্যেকটা এলিমেন্ট একটা রিয়েল নাম্বারের সাথে সম্পর্কযুক্ত হয়, যার কারণে এই রিয়েল নাম্বারগুলার এই এলিমেন্টগুলার প্রত্যেকটা হয় এক একটা ইভেন্ট। হ্যাঁ, এগুলোকে একটা মানে একটা এক্সপেরিমেন্টের যে স্যাম্পল স্পেস পাওয়া যায় ওই স্যাম্পল স্পেসের প্রত্যেকটা আউটকামকে একটা রিয়েল নাম্বার দ্বারা রিপ্রেজেন্ট করা যায়, একটা রিয়েল নাম্বার দ্বারা রিপ্রেজেন্ট করা যায়। তো যেহেতু রিয়েল নাম্বার দ্বারা আমরা কতগুলা এলিমেন্টকে রিপ্রেজেন্ট করি, এই কারণে প্রত্যেকটা এলিমেন্টে স্যাম্পল স্পেসের এলিমেন্টগুলোকে আমরা একটা র্যান্ডম ভেরিয়েবল হিসেবে ইন্ট্রোডিউস করি তখন। আর যেহেতু আমরা জানি যেহেতু এটা একটা এক্সপেরিমেন্টের মধ্য থেকে আউটকামগুলো নিয়ে স্যাম্পল স্পেসটা করা হয়, তাহলে ওই আউটকামগুলো কি পাওয়া যায়, কিছু প্রবাবিলিটি পাওয়া যায়। তো যেহেতু র্যান্ডম ভেরিয়েবল রিপ্রেজেন্ট করতেছে আউটকাম অফ দ্য এক্সপেরিমেন্ট, স্যাম্পল স্পেসের মধ্যে যে আউটকামগুলো পাওয়া যায় এক্সপেরিমেন্টের, ওই আউটকামগুলোর প্রবাবিলিটি পাওয়া যায়, যার কারণে ওই র্যান্ডম ভেরিয়েবলের র্যান্ডম ভেরিয়েবলের স্পেসিফিক কতগুলো ভ্যালুর জন্য প্রত্যেকটারই জন্য এক একটা প্রবাবিলিটি পাওয়া যায়, এবং এটাকে বলা হয় প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। কোনটাকে? র্যান্ডম ভেরিয়েবলের একটা স্পেসিফিক মান এবং এফএক্সটা হলো যার প্রবাবিলিটি, যে এক্স হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল তার প্রবাবিলিটি। তো এটাকে বলা হয় প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো এই ক্ষেত্রে যদি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হয়, তারপর আমরা ছোট্ট একটা এক্সাম্পল ওইদিন দেখছিলাম, ওইখানে দেখছিলাম যে সাম অফ দ্য প্রবাবিলিটি অফ দ্য র্যান্ডম ভেরিয়েবলগুলোর যেই স্পেসিফিক ভ্যালুগুলো পাওয়া যায় তাদের যে প্রবাবিলিটি টোটাল সাম অফ দ্য প্রবাবিলিটি হয় 1। তো এই প্রবাবিলিটি ফাংশন হওয়ার জন্য যেহেতু এফএক্সটা হচ্ছে প্রবাবিলিটি এবং এটাই পেয়ারটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন বা প্রবাবিলিটি মাস ফাংশনও বলা হয় এটাকে, এটা এই তিনটা প্রপার্টি মেনে চলে যে প্রত্যেকটা র্যান্ডম ভেরিয়েবলের প্রতিটা মানের জন্য তার প্রবাবিলিটি হবে পজিটিভ, দ্যাট ইজ এটা হবে নন নেগেটিভ যেটা 0 অথবা 0 চেয়ে বড় হবে, আর সাম অফ দ্য প্রবাবিলিটি হুইচ ইজ সামেশন অফ এফ এক্স ইকুয়ালস টু 1 হবে, এবং প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু এক্স, ক্যাপিটাল এক্স হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল আর স্মল এক্স বলছিলাম আমরা একটা স্পেসিফিক ভ্যালু, এক্স এর একটা স্পেসিফিক ভ্যালু, তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু এক্স এটাকে আমরা এফ এক্স দ্বারা ডিনোট করি। এটা ছিল আমার ডিসক্রিটের ক্ষেত্রে। আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে এগুলো হয়ে যাবে তখন ইন্টিগ্রেশন। তো এটার সাথে রিলেটেড একটা বা দুইটা দ্যাট মিনস কন্টিনিউয়াস এবং ডিসক্রিটের ক্ষেত্রে আমরা দুইটা এক্সাম্পল দেখো। যেমন এইরকম এক্সাম্পল, এগুলা সাধারণত আমরা পরীক্ষার জন্য দেখবা যে এটা কি বলছে দেখো, এ শিপমেন্ট অফ 20 সিমিলার ল্যাপটপ কম্পিউটার্স টু এ রিটেল আউটলেট কন্টেন্স 3 দ্যাট আর ডিফেক্টিভ।
যে একটা রিটেল আউটলেটে 20টা ল্যাপটপ নেওয়া হয়েছে, তার মধ্যে দেখা গেছে যে 3টা ডিফেক্টিভ হয়েছে। ইফ এ স্কুল মেক্স এ র্যান্ডম পারচেজ অফ 2 অফ দিস কম্পিউটার্স, এখন কোন একটা স্কুল চাচ্ছে কি 2টা কম্পিউটার এরকম র্যান্ডমলি সে যদি নেয়, ফাইন্ড দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফর দ্য নাম্বার অফ ডিফেক্টিভস। তাহলে ডিফেক্টিভসের জন্য নাম্বার অফ ডিফেক্টিভসের জন্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা বের করতে হবে। মানে জিনিসটা কি হলো? আসসালামু আলাইকুম স্যার। উপরে গেছে স্যার। তাইলে 20টা কম্পিউটার থেকে 20টা কম্পিউটারের মধ্যে বলতেছে কি 3টা হচ্ছে ডিফেক্টিভ। এখন কোন 3টা ডিফেক্টিভ দেখো, এটা আমরা কেউই জানি না। তো এখন কোন একটা স্কুল 2টা জাস্ট কম্পিউটার কিনতে চাচ্ছে, এখন বের করতে বলা হচ্ছে যে ওই স্কুল যদি র্যান্ডমলি এই 20টা কম্পিউটার থেকে 2টা কম্পিউটার পারচেজ করে, তাহলে এগুলো ডিফেক্টিভ হবে, তার প্রবাবিলিটি কেমন, ডিফেক্টিভ হওয়ার প্রবাবিলিটি কেমন। আচ্ছা, তা এখন কিনবে সে কয়টা? 2টা কম্পিউটার কিনবে। তাইলে এই 2টা কম্পিউটার, তাইলে র্যান্ডম ভেরিয়েবল এখানে কি হবে? আমরা যে বের করতে বলছে যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বের করতে হবে নাম্বার অফ ডিফেক্টিভস এর জন্য। তাইলে র্যান্ডম ভেরিয়েবল যেটা আমরা ক্যাপিটাল এক্স দ্বারা আইডেন্টিফাই করতাম, তাইলে এক্স এখানে কি রিপ্রেজেন্ট করবে? ডিফেক্টিভ, নাম্বার অফ ডিফেক্টিভ আইটেমস। কথা কি বোঝা গেছে? যদি এক্সটা র্যান্ডম ভেরিয়েবল হয়, যদি এক্সটাকে আমরা র্যান্ডম ভেরিয়েবল হিসেবে ট্রিট করি, তাহলে এটা কি মিন করবে? এক্স মিন করবে নাম্বার অফ ডিফেক্টিভ ল্যাপটপ কম্পিউটার্স। হোজ ভ্যালুস, যার ভ্যালুগুলো হবে স্মল এক্স, আমরা জানি স্মল এক্সটা হচ্ছে ভ্যালু কার? ক্যাপিটাল এক্স এর মান। তাহলে এক্স এর মান কি কি হতে পারে এবার বলো? এক্স এর মান কি হতে পারে? 0 হতে পারে, 1 এবং 2 হতে পারে। 0 হওয়া মানে কি? সে যখন ওই 20টা কম্পিউটার থেকে 2টা কম্পিউটার কিনছে, 0 মানে হচ্ছে তার দুটোটা কম্পিউটারই ভালো পড়ছে। হ্যাঁ, 1 মানে হচ্ছে যে 2টার মধ্যে একটা কম্পিউটার ভালো পড়ছে আর একটা ডিফেক্টিভ পড়ছে। সিমিলারলি 2 হইতে পারে। তার মানে এই ক্যাপিটাল এক্স এর মান হইতে পারে 0, 1 এবং 2। তাই এখন আমাদের বের করতে হবে কি? বের করতে বলতে ফাইন্ড দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফর দ্য নাম্বার অফ ডিফেক্টিভস। তাহলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আমরা যদি বের করতে চাই, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মানে কোনটা জানলাম আমরা? যে র্যান্ডম ভেরিয়েবলের যে মানগুলো পাওয়া যায় ওইগুলোর ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি কত। দিস আর দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স। তাইলে আমাদের বের করতে হবে এখন এফ অফ 0। তো যেহেতু আমরা বলছিলাম এখানে দেখো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনে আমরা জানি যে পি অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে এফ অফ এক্স, যে র্যান্ডম ভেরিয়েবলের প্রবাবিলিটি মানে হচ্ছে এফ এক্স এর মানটা। তাহলে এফ অফ 0 আমরা বের করব এফ অফ 0। এফ অফ 0 মিন্স হচ্ছে পি অফ এক্স ইকুয়ালস টু 0, স্মল এক্স এর একটা ভ্যালু হচ্ছে 0, এটার মান কত। এখন হচ্ছে আমাদের প্রবাবিলিটির কাজ, আমরা যেগুলো হচ্ছে আগের চ্যাপ্টারে যেটা প্রবাবিলিটি করছিলাম। তাইলে 0 প্রবাবিলিটি। আচ্ছা, ওই আগে যে আমরা প্রবাবিলিটি দেখছিলাম ওইখানে দুই ধরনের দুইটা কেস আছে। প্রবাবিলিটির সময় অনেক সময় তোমার পারমুটেশন কম্বিনেশন ইউজ করা লাগে, এইরকমও দুই একটা প্রবলেম কিন্তু আমি তোমাদেরকে যে প্রবাবিলিটি শিটটা দিছিলাম ওইখানে আছে। এখন কখন পারমুটেশন, দ্যাট মিন্স কম্বিনেশনটা কখন ইউজ করতে হয় কেউ বলতে পারবা? প্রবাবিলিটিতে দেখছো ওই শিটটা কি দেখছো? আমি তো ওই দিন সময়ের জন্য আর পারি নাই, এই একটা কথা বলার বাকি ছিল, এই একটা জিনিস বলার বাকি ছিল ওই দিন, যে আমাদের কখন ইয়ে বের করা লাগে। বলতে পারবো কেউ? স্যার ইভেন্ট সংখ্যা বের করার জন্য। না না, আমার কোশ্চেন বুঝছো না আমি কি বলছি? কোশ্চেন বলছি যে অনেক সময় আমাদের প্রবাবিলিটির ক্ষেত্রে কম্বিনেশন ইউজ করার দরকার লাগে, সেটা কখন? বলতে পারবা? স্যার কতগুলো জিনিস থেকে কতগুলো জিনিস সিলেক্ট করলে? বুঝলাম তো। ধরো একদম সিম্পলি একটা এক্সাম্পল দিই, ধরো রেড 3 আর ব্ল্যাক ধরো 5, ঠিক আছে? এখন আমরা বের করব হচ্ছে প্রবাবিলিটি অফ এ সিলেক্টেড বল, অথবা দুইটা বল, যদি আমি দুইটা বলের কথা যদি আমি চিন্তা করি, যদি রিপ্লেস না করি, একটা একটা বল যদি আমি তুলি, তাহলে এখানে টোটাল 8 কয়টা বল আছে? 8টা, ঠিক আছে? 8টা বল থেকে আমি দুইটা বল সিলেক্ট করব এবং দুইটা বল হবে কি সাকসেসিভলি একটার পর একটা সিলেক্ট করব। তাহলে একটা একটা করে যখন আমি সিলেক্ট করব, তাহলে ওই বলটা বা দুইটা বলের মধ্যে একটা রেড এবং একটা ব্ল্যাক হবে, তার প্রবাবিলিটি কত হবে এটা যদি বলি।
আরো সহজভাবে যদি বলি আমি, যে বক্সের ভিতরে রেড 2টা, ব্ল্যাক আছে 5টা, ঠিক আছে? যে আমি যদি একটা বল সিলেক্ট করি এখানে, একটা বল, সেটা রেড হওয়ার প্রবাবিলিটি কি হবে? কথা কি বুঝছো? তো 3C8 বাই 8টা বল আছে, 8 8টা বল আছে, 8টা বল থেকে যদি আমি এখন একটা বল সিলেক্ট করি, তাহলে তার প্রবাবিলিটি কত হবে? এবং সেটা যদি রেড হয়, এরকম 3/8। বুঝছো? সালাম আলাইকুম স্যার, বুঝতে পারছো কথা? হ্যালো, জি স্যার। আসো তোমরা নাকি নাই? জি স্যার। তা এখন বলতেছি, যদি আমি এখান থেকে 2টা বল সিলেক্ট করি, এখানে তো একটা নিলাম, 2টা যদি সিলেক্ট করি এবং সেটা যদি হয় এরকম যে আমি রিপ্লেস করলাম অথবা রিপ্লেস করলাম না, তখন 2টা বলই হবে কি রেড হবে, তখন তার প্রবাবিলিটি কত হবে? স্যার রিপ্লেস না করলে স্যার হচ্ছে 2/7। 28। বুধহচ্ছে 2/7। স্যার 2/7 যদি আমি রিপ্লেস না করি। তার মানে এখানে কেসটা কি? কেসটা হচ্ছে যে একটা করে বল আমি নিচ্ছি, যে বলটা হচ্ছে একটা করে যখন নিচ্ছি তখন কি হচ্ছে, টোটাল আউটকাম হচ্ছে আমার 8, টোটাল আউটকাম হচ্ছে আমার 8, আর ফেভারেবল আউটকাম হচ্ছে আমি যেটা থেকে নিতে যাচ্ছি সেটা, তাই না? কিন্তু আমি যদি এখন তোমাদেরকে বল করতে বলি এরকম যে ফাইন্ড দ্য প্রবাবিলিটিস অফ randomly selected 3 balls in which one is red and 2 is black, যে একসাথে যদি আমি তোমাকে 3টা বল সিলেক্ট করতে বলি, এটা আমি ফিগারটা একটু বাড়াই, বা এটাই থাকো, কি বলছে যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ randomly selected 3 balls in which one is red and 2 is black, তখন কি হবে? তাহলে একসাথে আমি কয়টা করতেছি এখানে সিলেক্টেড? 3টা। তাহলে ধরো এটাকে আমি ডিনোট করলাম এরকম, যে কি বলছি আমি একটা রেড আর 2টা ব্ল্যাক, RVB এটা দ্বারা ডিনোট করলাম। তাহলে একটা যদি রেড হয় আর 2টা যদি ব্ল্যাক হয়, এখন আমি এটা কিভাবে করব? স্যার নিচে হলো স্যার 8C3 আর এখন উপরে খেয়াল করো, এখানে কিন্তু হচ্ছে 3টাকে একসাথে কাজ করা হচ্ছে, বাট আগেরটা কি ছিল, একটার পর একটা আমি নিয়েছি। এখানে হচ্ছে জি স্যার যেমন আগেরটা ছিল কি, যখন আমি রিপ্লেসমেন্ট করি নাই, ওই যে ইন্ডিপেন্ডেন্ট কেস, কিন্তু এখানের ব্যাপারটা কি, যে একই জায়গা একসাথে থেকে আমি 3টা একসাথে নেব, যখন আমি 3টা একসাথে নেব তাহলে তার ফেভারেবল আউটকাম কত হবে? 8টা থেকে আমি 3টা কতভাবে নিতে পারি, এটা হবে ফেভারেবল আউটকাম, কারণ 8টা থেকে আমি 3টা নিতে পারি কত, 8C3 নাকি 8C3, আর ফেভারেবল কয়টা হবে? 3C1 আর 5C2। হ্যাঁ, যদি 3C1 হয় একটা, তাহলে এটার সাথে রিলেটেড হচ্ছে কি 5C2, যদি 3টা থেকে একটা নেই তাহলে 5টা থেকে অবশ্যই 2টা নিতে হবে, দ্যাট মিন্স 3C1 * 5C2। তাহলে কখন কম্বিনেশনটা ইউজ করতে হয়? যদি একসাথে আমাদের মোর দেন 1 আইটেমস আর সিলেক্টেড র্যান্ডমলি, যদি র্যান্ডমলি আমরা একাধিক জিনিস একসাথে সিলেক্ট করি, তখন হচ্ছে আমার কম্বিনেশনের কনসেপ্ট আসতেছে। তাহলে এখানে আমরা যে প্রবলেমটা দেখতেছি, খেয়াল করো, এটা যেটা দেখতেছি এটাতে কি সেম কেস না? দেখো তো, যে 20টা থেকে তুমি র্যান্ডমলি নিবা 2টা, এবং ওই 2টা নিবা, আর ওই 20টা থেকে হচ্ছে 3টা ডিফেক্টিভ, তাইলে আমি 2টা আমি কতভাবে নিতে পারি? 20C2 নিচে, দেখো বুঝতেছো যে প্রবাবিলিটি অফ randomly selected in which one is no defective computers, কোনো ডিফেক্টিভ কম্পিউটার এখানে থাকবে না, তাহলে সেই ক্ষেত্রে তার ফেভার টোটাল আউটকাম কত হবে? 20C2 এটা হবে টোটাল আউটকাম, কারণ 20টা যেহেতু ছিল, আমি 20টা থেকে 2টা যে কোনো ভাবে নিতে পারি, তাহলে নিতে পারি কিভাবে? 20C2। আর যেহেতু ডিফেক্টিভ নাই, একটাও ডিফেক্টিভ নাই, তাহলে 3টা থেকে 0 আইটেমস, আর বাকি থাকে কয়টা আমার? 17টা, মানে আমার নন ডিফেক্টিভ হচ্ছে 17টা, তাহলে 17টা থেকে বাকি নেব 2টা, তাহলে 3C0। আচ্ছা, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যেটা মিন করে সেটা কিন্তু হচ্ছে কম্বিনেশন, এটা মিন করে অনেক সময়, এই নোটেশন গুলো খেয়াল রাখবা যেন
ধরতে পারে, এই যে ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমেও এই কম্বিনেশনগুলো ডিনোট করে, বুঝছো? তাহলে 3C0 into 17C2 divided by 20C2. This is the probability of randomly selected so that no defective computer. দেখো তো এটা বোঝা গেছে কিনা? জি স্যার। শোনাচ্ছে কারো? তাহলে সিমিলারলি দেখো f of 1, that means one randomly selected computer which is defective, and two randomly selected computer is defective. Probability of f of 2, that means probability of x equals to 2 এটা বের করব। তাহলে এখানে হচ্ছে আমার তিনটা থেকে দুইটা ডিফেক্টিভ চলে আসতে পারে, যে x equals to 2 মানে হচ্ছে আমার তিনটা ডিফেক্টিভ ছিল, তিনটা থেকে দুইটা ডিফেক্টিভ হতে পারে, বাকি 17টা নন ডিফেক্টিভ থেকে একটাও না, আর নিচে টোটাল আউটকাম হচ্ছে আমার 20টা থেকে দুইটা আমরা যে কোনো ভাবে নিতে পারি। দিস ইজ দ্য টোটাল আউটকাম অফ দ্য এক্সপেরিমেন্ট। বোঝা গেছে এটা? তাহলে এই যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যেটা বলছে, এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন তাহলে এখন কোনটা? এটা এইভাবে এই চার্টের বক্সের মধ্যে এই জিনিসটা লিখতে হবে যে দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এক্স। তাহলে স্মল এক্স এর মান হচ্ছে 0 1 2, এই হচ্ছে আমার র্যান্ডম ভেরিয়েবল এক্স এর মান 1 0 1 2, তাহলে 0 এর জন্য প্রবাবিলিটি, এটা 0 এর জন্য প্রবাবিলিটি, সিমিলারলি 1 এবং 2 এর জন্য। দিস ইজ কল্ড দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এখন এটা দেখো তুমি যে প্রবাবিলিটি মাস ফাংশন বা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন, এদের যে প্রপার্টি, এই প্রপার্টি গুলো দেখো যে এটা মেনটেন করবে, এটা মানবে, মেনে চলো। বুঝা গেছে? জি স্যার। পারা যাবে এরকম? কারো কোশ্চেন আছে? না স্যার। নাই। আচ্ছা, এরপর দেখো এটা একটু দেখো যে আমরা যেহেতু কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনে দেখছিলাম, আর কোনো প্রবলেম আছে কিনা কি দেখে নেই আমি। নাই, তাহলে আমার এটা থেকে দেখাতে হবে। এটা একটু দেখো এই প্রবলেমটা কি আছে। তাহলে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন কি ছিল, যেটা ক্যাপিটাল এক্স, বলতো এটা কি ছিল? কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন বলতে পারবো কেউ? কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনটা কি ছিল? আর কোন একটা স্পেসিফিক স্টেজের আগের সবগুলোর সামেশন, যোগফল। কোনো একটা র্যান্ডম ভেরিয়েবলের কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন হচ্ছে ওই এক্স এর, র্যান্ডম ভেরিয়েবল এক্স এর একটা স্পেসিফিক ভ্যালুর জন্য। কিউমুলেটিভ ফাংশন হলো ওই র্যান্ডম ভেরিয়েবল পর্যন্ত তার সবগুলার, এর আগে সবগুলার প্রবাবিলিটির সামেশন। ঠিক আছে? তাহলে এটার উপর বেস করে দেখো এখানে একটা কোশ্চেন আছে, দ্য কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন অফ এম ইজ এগুলো আমার আজকে আমার বাসায় সেম, আজকে হচ্ছে ইন্টারনেট নেই, আবার দৌড়ে আসছি এখানে। এগুলো চাইছিলাম আমার বাসা থেকে দেখানোর জন্য, যে নোটগুলো করে রাখছিলাম। এটা কি পুরো চুয়েটে ঝামেলা হচ্ছে? বুঝতেছি না এগুলো কোথায় কি হচ্ছে আসলে। আমার বাসায় টোটালি আজকে রাত 2টা থেকে টোটালি ইন্টারনেট নেই। এক্সাম্পল কত বলছে? 3.9, কোথায় আছে 3.9? এটা থেকে বুঝাইতে পারবো না এটা, তাহলে আবার এটা বুঝতে হবে। এখানে একটার সাথে আরেকটা লিঙ্ক করে রাখছে।
কিউমুলেটিভটা আমি কন্টিনিউয়াস দিয়ে বুঝাবো। এরপর আসলে যে কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এগুলো বেশি ইম্পর্টেন্ট। পরীক্ষায় সাধারণত আমরা কন্টিনিউয়াস গুলো ইউজ করবো বেশি, কারণ এখানে কিছু ক্যালকুলেশনে ঝামেলা হয় অনেক সময়, দেখা যায় ক্যালকুলেশন করতে। এটা দেখো, যেমন এক্সাম্পলটা, সাপোজ দ্যাট দ্য এরর ইন দ্য রিঅ্যাকশন টেম্পারেচার ইন ডিগ্রি সেন্টিগ্রেড ফর এ কন্ট্রোলড ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট ইজ এ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল এক্স হ্যাভিং দ্য প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। আমরা জানি কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে র্যান্ডম ভেরিয়েবলের যে ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ওটাকে আমরা প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন বলি। ওটা বলছিলাম অনেক সময় দেখা যাবে যে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন এটা না বলে অনলি পিডিএফ এটাও বলা থাকতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে প্রবাবিলিটি মাস ফাংশন পিএমএফ এটা বলা থাকতে পারে। তাহলে এখানে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা যেটা এফএক্স, এটা দেখো একটা ফাংশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করা আছে। এই কথাটা আমি গত ক্লাসে বলছিলাম যে দেখা যাবে যে আমরা যেটা করছিলাম ডিসক্রিটের ক্ষেত্রে, যেটা আমরা করছিলাম একটা স্পেসিফিক এক্সাম্পল, যে ওখানে কি দেখছিলাম যে এই প্রবাবিলিটি যে ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন জাস্ট একটা নিউমেরিক্যাল ভ্যালু দ্বারা বুঝাইছিলাম। যেমন আমরা একটু আগেও যে এক্সাম্পলটা করছি, খেয়াল করো, একটু আগেও আমরা যে এক্সাম্পলটা করছি এটাও দেখো এখানে 1 2 হয় তখন fx ইকুয়ালস টু হচ্ছে এটা। এই জিনিসটা কিন্তু আমরা করছি কিভাবে, শুধু প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যেটা নিউমেরিক্যাল ফিগার, দ্যাট মিন্স এক্স এর কোনো ফাংশন আমরা এখানে দেখি না, কিন্তু এই জিনিসটা কিন্তু আবার এক্স এর ফাংশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করা যায়। এটা এক্স এর এইরকম একটা এক্সাম্পল হচ্ছে আমি করে রাখছিলাম, আমার বাসায় ছিল, বাসায় আছে এটা, কিন্তু ওইটা আমি তুলতে পারি, ছবি তুলে রাখি, কিন্তু ছবি দেখে লাস্ট দিকে দেখাতে পারি কিনা, হয়তো আমি এটা ফাইলটা করে পিডিএফ বানিয়ে আমি পাঠাই দেবো। তো এটার ক্ষেত্রে হচ্ছে যেমন যেটা ডেনসিটি ফাংশনের মাধ্যমে দেয়া আছে, কোনো নিউমেরিক্যাল ফিগার না, ঠিক আছে। তা এখন এখানে যে এক্স র্যান্ডম ভেরিয়েবল এক্স এর মানটা হচ্ছে এরকম যে যদি এক্স এর মান -1 থেকে 2 হয়, যদি এক্স এর মান -1 থেকে 2 হয় তখন fx হচ্ছে x²/3, আর বাকি সব ক্ষেত্রে হবে এটার মান 0। তার মানে কি এক্স কি রিপ্রেজেন্ট করতেছে, টেম্পারেচার, রিঅ্যাকশন টেম্পারেচার, এরর ইন দ্য রিঅ্যাকশন টেম্পারেচার। তাহলে টেম্পারেচার আমরা ওই যে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কিন্তু আমরা বলছিলাম কি যে র্যান্ডম ভেরিয়েবল এক্স এর মান এটা নেগেটিভ হতে পারে, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত হতে পারে, ঠিক আছে। তো fx ইকুয়ালস টু হচ্ছে এটা, এই যে ডেফিনিশনে খেয়াল করে দেখো, এই যে 2 নাম্বার প্রপার্টি যেটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, ইন্টিগ্রেশন অফ -ইনফিনিটি টু ইনফিনিটি fx dx ইকুয়ালস টু 1। তাহলে এখানে আমার এই প্রবলেমে যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন যেটা, এটা দেয়া আছে এই ফাংশনটার মাধ্যমে। যদি x এর মান -1 থেকে 2 হয় তখন x²/3, আর বাকি সব ক্ষেত্রে এটা হয়ে যাবে 0। নাও কোশ্চেন হচ্ছে যে দেখাতে হবে যে fx এটা একটা ডেনসিটি ফাংশন, এবং ফাইনালি বের করতে হবে ফাইন্ড প্রবাবিলিটি অফ 0 লেস দেন x লেস দেন ইকুয়াল 1। তো এখন এই ডেনসিটি ফাংশন দেখানোর জন্য দেখো তো এই তিনটা থেকে আমি কোন প্রপার্টিটা ইউজ করলে আমি এটা ডেনসিটি ফাংশন কিনা এটা আমি বুঝতে পারবো। সেকেন্ডটা যদি দেখাইতে পারি যে এই ফাংশনের ইন্টিগ্রাল ভ্যালু ওভার দ্য ইন্টারভ্যাল -ইনফিনিটি টু ইনফিনিটি ইজ 1, কারণ আমরা জানি যে সাম অফ দ্য টোটাল প্রবাবিলিটি ইকুয়াল 1, যেহেতু এটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে কি ইন্টিগ্রেশন। হ্যাঁ, তো এটার যদি আমি মান দেখাইতে পারি এটা 1, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ এটা ডেনসিটি ফাংশন, ঠিক আছে। তাহলে এতে আসো, এতে বলছে কি obviously fx greater equals to 0, fx এর মান greater equals to 0 হোল ইন্টারভ্যাল, দ্যাট মিন্স -ইনফিনিটি টু ইনফিনিটির ভিতরে এটা greater equals to 0 আছে। দেখো -1 থেকে যখন 2 তখন x²/3, তাহলে এটা তো ডেফিনেটলি পজিটিভ ভ্যালু, আর এই ইন্টারভ্যালের বাইরে যে কোনো জায়গায় সেটা হচ্ছে 0, তার মানে এটা greater equals to 0, দ্যাট মিন্স আমার ফার্স্ট কন্ডিশন হোল্ড করতেছে, এটা ফার্স্ট কন্ডিশনটা হোল্ড করতেছে, এই যে এক নাম্বার যেটা fx greater equals to 0 for all x belongs to R। আচ্ছা, টু ভেরিফাই কন্ডিশন 2 ইন ডেফিনিশন 3.6 উই হ্যাভ, তাহলে এই ইন্টিগ্রেশনের মানটা আমরা বের করব। তাহলে ইন্টিগ্রেশনের মান যখন বের করব -ইনফিনিটি টু ইনফিনিটি fx, তাহলে এটাকে আমরা তিনটা লিমিটে ভাগ করে নেব। একটা হচ্ছে -ইনফিনিটি থেকে -1, -1 থেকে 2, আর একটা হচ্ছে 2 থেকে ইনফিনিটি। বুঝা গেছে? তাহলে এই ইন্টারভ্যালের ভিতরে ইন্টিগ্রেশন করা মানে হচ্ছে -1 থেকে 2 এর ভিতরে ইন্টিগ্রেশন করলে যা হবে তাই, কারণ হচ্ছে আর বাকি সব জায়গায় তো এটা 0 আছে, -1 থেকে 2 ছাড়া বাকি সব জায়গায় 0 আছে। তাহলে এই ইন্টিগ্রেশনের -ইনফিনিটি টু ইনফিনিটি এই ইন্টিগ্রেশন আমরা শুধু -1 থেকে 2 তে করলেই আনা।
এবং এটা দেখতেছি আমরা 1 আসতেছে, বুঝা যাচ্ছে? এটা 1 আসবে। তারপর বিতে বলছে কি ফাইন্ড প্রবাবিলিটি অফ 0 লেস দেন x লেস দেন ইকুয়ালস টু 1। তা এটা বের করার মানে কি? এটা বের করার মানে কি দেখো 3 নাম্বার প্রপার্টি p অফ a লেস দেন x লেস দেন b, দ্যাট মিন্স র্যান্ডম ভেরিয়েবল x যদি লাইজ বিটুইন a টু b এই ইন্টারভ্যালের ভিতরে, তখন এটার প্রবাবিলিটির মানে হচ্ছে এটার ইন্টিগ্রেশন। এটা আমরা কার্ভ দিয়েও দেখাইছিলাম, এই কার্ভটা দিয়েও কিন্তু আমরা দেখাইছিলাম যে এখানে এই যে কার্ভ যেটা দেয়া আছে, লাইনটা যেটা দেয়া আছে, যে এই লাইনটা যেটা দেয়া আছে এটা হলো fx ফাংশনটা, এটা হচ্ছে আমার fx ফাংশনটা, ঠিক আছে? তাহলে এখন এটাকে যদি আমি এই পুরো ইন্টারভ্যালের ভিতরে এই জায়গাতে যদি পুরোটাকে এটাকে ইন্টিগ্রেশন করি, দেন এটার ভ্যালুটা হবে 1, দ্যাট মিন্স এই ভিতরের জায়গাটা এটা সমান হবে আমার 1, এই ইন্টিগ্রেশনের এই ভ্যালুটা হবে এটা সমান হয়ে যাবে আমার 1। আর এর ভিতরে কোনো x এর স্পেসিফিক ভ্যালুর জন্য বের করা মানে হচ্ছে, যেমন a থেকে b এটার ভিতরে বের করার মানে হচ্ছে এই a থেকে b এর ভিতরে এই ইন্টিগ্রেশনের এই এরিয়াটা কত এটা বের করা, এটা বের করা, ঠিক আছে? এটা বের করা। তাইলে এখন 3 নাম্বার প্রপার্টি থেকে, এই 3 নাম্বার প্রপার্টি থেকে আমরা এরকম প্রবাবিলিটির মান বের করতে পারি, প্রবাবিলিটি অফ 0 লেস দেন x লেস দেন ইকুয়ালস টু 1, এই প্রবাবিলিটির মানটা বের করতে পারি। তার মানে 0 থেকে 1 এর ভিতরে এটাকে ইন্টিগ্রেশন করলেই হলো, 0 থেকে 1 এর ভিতরে ইন্টিগ্রেশন করলে যেটা রেজাল্ট আসবে এটাই হচ্ছে এই ইন্টারভ্যালের ভিতরে প্রবাবিলিটি। তো এগুলো হলো একদম মানে সিম্পল কিছু প্রবলেম, একবারে সিম্পল, সহজ আছে না এগুলা? এখন আসো, এত সহজ তো পরীক্ষায় থাকবে না, একটু ঘোরানো পেছানো থাকবে। যে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন, এটার ক্ষেত্রে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনটা কি হবে? তো কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনের ডেফিনেশন অনুযায়ী কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা জানি কি ক্যাপিটাল fx ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ইনফিনিটি টু x, কারণ আমরা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন বলছিলাম কোনটাকে, ভেরিয়েবলের একটা স্পেসিফিক মানের জন্য কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন হচ্ছে ওই র্যান্ডম ভেরিয়েবলের আগ পর্যন্ত তার আগের সবগুলা প্রবাবিলিটির যোগফল, ঠিক আছে? যার কারণে এটা আমরা নোটেশন করছি কি মাইনাস ইনফিনিটি টু x, কারণ x এর মানের লেফট সাইডে যা থাকবে ওই যে আমার কার্ভের এই কার্ভের ধরো a এটার জন্য কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন কত, ক্যাপিটাল f অফ a। তো ক্যাপিটাল f অফ a এর মানে কি একদম লেফট সাইড থেকে ক্যাপিটাল মানে এটা হলো যে এই লেফট সাইড থেকে এ পর্যন্ত সবগুলার প্রবাবিলিটির যোগফল এই জায়গাটা, দ্যাট মিন্স এখানে যে এরিয়াটা পাওয়া যাবে কার্ভের জন্য, যে এরিয়াটা পাওয়া যাবে, এই যে এই জায়গাটা যে এরিয়াটা পাওয়া যাবে এই এরিয়াটা, এটা ঠিক আছে? এই এরিয়াটা এটা হলো কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফর x ইকুয়ালস টু a। তাহলে এটা যদি আমরা বের করি এই কোশ্চেনের জন্য, যে কোশ্চেনটা যেটা আগেরটা যেটা ছিল এই যে এই কোশ্চেনটাই, আগের কোশ্চেন fx ইকুয়ালস টু x স্কয়ার বাই 3 মাইনাস 1 টু 2 0 l স্কয়ার, এটার জন্য যদি আমরা বের করি তখন কিউমুলেটিভ ফাংশন কি হবে? তাহলে দেখো তো এখানে যেমন fx দুইটা ইন্টারভ্যালে ভাগ করা আছে, আগে চিন্তা করো কথাটা, এখানে ডেনসিটি ফাংশন যেটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন এটা দুইটা ফাংশনে ভাগ করা আছে, পিসওয়াইজ ডিফাইন্ড ফাংশন যেগুলোকে আমরা জানি ফাংশনের ইয়ে থেকে, যে মাইনাস 1 টু 2 এই ইন্টারভ্যালের ভিতরে প্রবাবিলিটি ফাংশন হচ্ছে x স্কয়ার বাই 3, আর এই ইন্টারভ্যালের বাইরে যে কোনো জায়গায় হচ্ছে 0। তো এখন কিউমুলেটিভ ফাংশনটা হলো কি, কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন হলো র্যান্ডম ভেরিয়েবলের স্পেসিফিক মানের আগ পর্যন্ত যোগ করা, আগ পর্যন্ত সবগুলা ভ্যালুর যোগফল। তাইলে এই সেম প্রবলেমটার জন্য এখন কিউমুলেটিভ ফাংশনের ইন্টারভ্যাল কয়টা হবে বলো তো একজন? আমার কোশ্চেনটা কি বুঝছো কি বলছি? বুঝতেছি না, কথা বুঝতেছি না, কি বলতেছো? একবার মাইনাস ইনফিনিটি থেকে -1 আর একবার হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে 2, এটা নাকি? তারপর -1 কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশনটা কি ছিল? কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন যেটা এটা কি স্যার ছিল? ওই র্যান্ডম ভেরিয়েবলের আগ পর্যন্ত, ওই র্যান্ডম ভেরিয়েবলের আগ পর্যন্ত x এর মান কি হতে পারে? x এর মান কি হতে পারে?
এক্স এর মান কি কি হতে পারে? স্যার এখানে তো অনেক হবে। হ্যাঁ বলো কি কি। -1 0 প্রথমটা আসবে কত? মাইনাস ইনফিনিটি থেকে কত পর্যন্ত? -1 -1 পর্যন্ত, এটা হবে প্রথমটা। তাইলে মাইনাস ইনফিনিটি থেকে -1 পর্যন্ত কিউমুলেটিভ ফাংশন, কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনের ভ্যালুটা কত হবে? স্যার এটা 0 হবে। 0 হবে। এরপর এরপর কি করতে -1 হবে? থেকে 2, এরপরে করতে হবে -1 থেকে 2, এরপর 2 থেকে ইনফিনিটি। 2 থেকে ইনফিনিটি। গুড, এই তো হইছে। তাহলে এখন দেখো নিচে যাও, নিচে যাও। তাহলে এইখানে দেখো শুধুমাত্র কি করছে, একটা বের করছে। খেয়াল করো, শুধু একটা বের করছে। অনলি -1 থেকে 2 এর মধ্যে শুধু একটা ক্যালকুলেশন করছে, বাকিগুলো করে নাই। কেন করে নাই বলো তো? 0। কারণ এখানে যে আমার ফাংশনটা ছিল ওইটার এক্স এর ভ্যালু যখন -1 থেকে 2, তখন এটা ছিল x²/3, আর বাকি সব জায়গায় ছিল 0। তার মানে তুমি এই ফিগারটা একটু কনসিডার করো। এখানে জিনিসটা কিরকম আছে, যদি এই ফিগারের এইটাতে লেফট কর্নার যেটা, যেহেতু 0-র কথা বলছে, 0 মানে হচ্ছে কি ওখানে কোনো প্রবাবিলিটি নাই। মানে কি, একটু ড্র করে দেখাই জিনিসটা, তাইলে মনে হয় আর একটু ক্লিয়ার হবে বুঝতে। আমরা যদি কার্ভটাকে ড্র করি, যে দেখো এটা যদি হয়, আচ্ছা -1 তো আমার লেফট সাইডে, এখনো রাইট সাইডে নিয়ে আসছি। ধরো এত কিছু দরকার নাই, আমার দরকার হচ্ছে শুধু আমি -1, ধরো হচ্ছে এটা হচ্ছে আমার -1, হ্যাঁ -1, আর এটা হচ্ছে আমার 2, এই লাইনটা হচ্ছে আমার 2। তাহলে -1 থেকে 2 এর ভিতরে হচ্ছে কি কার্ভটা দেয়া আছে শুধু, আর কিন্তু কোথাও দেয়া নাই। তার মানে এখানে যদি আমি কার্ভটা ড্র করি, জিনিসটা এরকম হবে, -ইনফিনিটি থেকে -1 পর্যন্ত এটা কি আছে, 0 আছে। দ্যাট মিনস এখানে কোনো এরিয়া নাই, তার মানে হচ্ছে এই লাইনের উপরে যেটা আছে এটা। এরপর -1 থেকে 2 তে এটা x²/3 হয়ে গেছে। দ্যাট মিনস তখন এটা এরকম একটা শেপ চলে আসতেছে। খেয়াল করে দেখো, এরকম একটা শেপ চলে আসতেছে, এসে মানে প্যারাবোলিক শেপ এইরকম এসে, আবার যখন 2 আসলো, 2 থেকে এটা এরকম 0 হয়ে গেল। তাহলে এখন দেখো -ইনফিনিটি থেকে 1 পর্যন্ত, এই জায়গা পর্যন্ত এটা এখন কি হবে? তার তো কোনো প্রবাবিলিটি নাই এখানে, সব জায়গায় 0। তার মানে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশনও যখন -1 থেকে ছোট, দ্যাট মিনস ইনফিনিটি থেকে যখন -1, তখন ক্যাপিটাল এফেক্ট যেটা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন, তার মান কত হবে? 0। জি স্যার। কথা কি বোঝা গেছে? জি স্যার। তাহলে -1 পর্যন্ত গেল। এরপরে আমার আসবে কত? -1 থেকে, যেহেতু ইন্টারভ্যালটা -1 থেকে 2 পর্যন্ত আছে, তাহলে আমাকে বের করতে হবে -1 থেকে 2 পর্যন্ত, এই 2 পর্যন্ত ক্যাপিটাল এফেক্টটা কত। তো -1 থেকে 2 পর্যন্ত আমার ফাংশনাল ভ্যালুটা ছিল হচ্ছে x²/3। তাহলে ক্যাপিটাল এফেক্ট সমান কি হবে? আমরা জানি যে ক্যাপিটাল এফেক্ট ইকুয়ালস টু হচ্ছে -ইনফিনিটি টু x। দিস ইজ দ্য ডেফিনিশন কার, কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনের ডেফিনিশন ফর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। সো -ইনফিনিটি টু x, এখন এই x এর মান হবে কি, x এর মান হইতে পারে তোমার -ইনফিনিটি থেকে -1, x এর মান হতে পারে দেন -1 থেকে 2। তো ইনফিনিটি থেকে যখন -1, তখন হচ্ছে টোটাল এর ভ্যালুটা হয়ে যাবে 0। আর যখন -1 থেকে 2, এই x এর মান যদি আমি -1 থেকে 2 নেই, তখন f অফ t, এই যে ফাংশনটা, এটার মান কোনটা? কারণ -1 থেকে 2 এর মধ্যে x এর জন্য আমার ভ্যালু জানি আমরা কত, ফাংশনাল ভ্যালু x²/3। তাহলে এটা কত হবে? t²/3। এখানে কিন্তু এটা তুমি -1 লিখতে পারবা না, -2 2 লিখতে পারবা না। এই x এর মিনিং হলো এটা -1 থেকে 2 এর মধ্যে যে কোনো ভ্যালু হইতে পারে। কথা কি বোঝা গেছে? জি স্যার বুঝছি। আচ্ছা, তারপরে এই ইন্টিগ্রেশনের লিমিট দেখো কত আসলো, -1 থেকে x। কিভাবে? কারণ ইনফিনিটি টু x, এটার মিনিং কি? ইনফিনিটি টু x, এটার মিনিং হলো আমার ইনফিনিটি টু x, ইনফিনিটি তো আমার এখানেই আছে। তাহলে ইনফিনিটি টু, এটা কত পর্যন্ত প্রথমে যাবে? -1 পর্যন্ত, যার ভ্যালু হচ্ছে 0। দেন -1 থেকে x এর মান চলতে থাকবে। x এর মান এখন কত? 2
2 পর্যন্ত চলবে। Two, sir. তাইলে -1 টু এই -∞ টু x, এটা থেকে আসলো দুইটা ইন্টারভ্যাল এখানে, একটা হচ্ছে -∞ থেকে -1, দেন হচ্ছে -1 থেকে x, কারণ -1 থেকে যখন x এর মান যখন আমার 2 হয়ে যাবে তখন -1 টু 2 এই ফাংশনাল ভ্যালুটা আমি পেয়ে যাব x² 3 থেকে t² 3, কারণ ফাংশনটা এখন আমার t এর মাধ্যমে আমরা ডেফিনিশনে t এর মাধ্যমে ইউজ করতেছি। দেখো বুঝছো কিনা এই জায়গাটা, এই জায়গাটা ক্রিটিক্যাল জায়গা এখানে পুরো এই চ্যাপ্টারের ভিতরে। বুঝা গেছে? স্যার আরেকবার বলেন। বুঝো নাই? আরেকবার বলতে হবে। বলতেছি ক্যাপিটাল এক্স এর ডেফিনিশন থেকে আমরা কি জানি? কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনের ডেফিনিশন থেকে জানি যে এই এক্স এর স্পেসিফিক ভ্যালুর জন্য কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন হচ্ছে -∞ টু x f of t dt। এখন হচ্ছে আমরা এটার মান বের করব। এখন এটার মান বের করার জন্য আমরা যেহেতু ফাংশনটা দুইটা পিসওয়াইজ ডিফাইন্ড ফাংশন ছিল, একটা ছিল -1 থেকে 2 পর্যন্ত, আরেকটা হচ্ছে অন্য জায়গায়, দ্যাট মিন্স -∞ থেকে -1 এবং 2 থেকে ইনফিনিটি, ওইখানেও কিন্তু তিনটে ইন্টারভ্যাল দেয়া আছে আলটিমেটলি। তো এখন ক্যাপিটাল fx-টাও এটা যেহেতু একটা x এর ফাংশন, সো এটাও হবে আমার প্রথমত -1 পর্যন্ত, -∞ থেকে -1 পর্যন্ত fx এর মানটা কত, এটা একটা। সেকেন্ড হচ্ছে -1 থেকে যদি 2 হয় তখন ক্যাপিটাল fx-টা আমার কত হবে। তাইলে এখানে বলছি কি আমি শুধু বের করছি -1 x 2 পর্যন্ত, -∞ থেকে -1 বের করে নাই। কেন করে নাই? যেহেতু আমার -∞ থেকে -1 এ প্রবাবিলিটি ফাংশন, যেটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, সেটার মান কত, 0 দেয়া আছে না। এখন x এর মান যদি আমি -1 পর্যন্ত নেই, x এর মান তুমি -∞ থেকে -1 যাই নাও না কেন, প্রবাবিলিটির মান কত, 0 নাকি? তো এখন যদি তুমি -∞ থেকে -1, দ্যাট মিন্স -1 হচ্ছে আমার একটা পয়েন্ট, তাহলে -1 পর্যন্ত তার কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন। তো -1 পর্যন্ত কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন মানে কি? -1 পর্যন্ত সবগুলা প্রবাবিলিটি যোগ করা। যেহেতু -∞ থেকে -1 পর্যন্ত প্রবাবিলিটি হচ্ছে সবগুলার 0, দ্যাট মিন্স -∞ থেকে -1 তুমি যাই নাও না কেন, আমি একটু আগে ফিগার যেটা ড্র করছিলাম আছে কিনা এখানে, ফিগারটা এই যে এখানে, -∞ থেকে -1 আমি যাই করি না কেন প্রবাবিলিটি হচ্ছে আমার এটা 0, এই লাইনটা। তাহলে -1 পর্যন্ত তার কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন সেটা কত হবে, 0ই তো হবে, কারণ ডিস্ট্রিবিউশন তো এখানে তো কোথাও প্রবাবিলিটি নাই, 0 ছাড়া কোনো কিছু নাই। তাহলে -1 পর্যন্ত যাই নেই না কেন সবগুলোর যোগফল কত হবে, 0 হবে না? স্যার এটা গেল একটা। এরপরে আসতেছে কত, -1 থেকে 2, কারণ -1 থেকে 2 তে হচ্ছে এই ফাংশনটা দেয়া আছে, এই ফাংশনটা দেয়া আছে, এটা হচ্ছে আমার -1 থেকে 2। তাহলে এখন এই ক্যাপিটাল fx বের করতে হবে, fx বের করতে হবে কত, -1 থেকে 2 এর জন্য এই fx এর মানটা কত হবে। তো fx এর ডেফিনিশন থেকে এটা হচ্ছে আমার সরাসরি ডেফিনিশন, -∞ টু x f of t dt। তা এখন এই x এর মান কত, এই x এর মান কত, -1 থেকে 2 এর মধ্যে যে কোনো মান -1 থেকে 2 এর ভিতরে যে কোনো ভ্যালু হতে পারে। এখন এটা কত, এটা কি আমি বলতে পারবো? এটা কি আমি এটা কি 0 নিছি, 1 নিছি, নাকি 1.5 নিছি, না 2 নিছি, বলতে পারবো কোনো কিছু? বলতে পারবো। বলতে পারবো এই x এর মান হচ্ছে -1 থেকে 2 পর্যন্ত। তাহলে কাজ হচ্ছে আমার এই ইন্টিগ্রেশনের মানটা বের করা, এটা কত। তো এখন এটাকে যখন আমরা বের করবো, এটা কি একটা x এর ফাংশন আসবে না? কারণ যেহেতু তার আপার লিমিট x আছে, তাহলে এটা কি x এর একটা ফাংশন আসবে না? জি স্যার। আচ্ছা, তা এখন হচ্ছে এই ইন্টিগ্রেশনের মানটা আমরা কিভাবে বের করব? তাহলে -∞ টু x, -∞ টু x, এটা তো স্মল ft, দ্যাট মিন্স x এর জায়গায় শুধু t ইউজ হইছে, আর তো কিছু না, নাকি? জি স্যার। তাইলে এই fx এর মান তো আমাদের দেয়া আছে, এই fx এর মানটা কি, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। জি স্যার। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা আমার দেয়া আছে, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কত দেয়া ছিল? যদি -1 থেকে 2 পর্যন্ত হয়, কেবল এটা কি হবে, x²/3 হবে, নাকি? তাহলে এখন -∞ টু x এ তো এই ফাংশনটাকে যদি আমি ভাঙি, এটার ইন্টিগ্রেশনটা যদি আমি ভাঙি, দুইটা ইন্টিগ্রেশন হবে এখানে। একটা হবে -∞ থেকে -1 পর্যন্ত, কারণ ওইখানে এটার মানটা হচ্ছে 0, fx এর মানটা হচ্ছে 0। আরেকটা হবে কি -1 থেকে 2 পর্যন্ত। এখন আর 2 বলবো না, -1 থেকে x পর্যন্ত, কারণ x এর মান তো আমি 2 বলিনি এখানে, x এর মান কি এখানে আমি 2, এবার বুঝছুনি কথা? জি স্যার বুঝছি। x এর মান তো আমি 2 বলি নাই, x এর মান -1 থেকে 2 যে কোনো ভ্যালু হইতে পারে। এখন এই ইন্টিগ্রেশনটা যখন আমি করব, ভ্যালুটা যখন করব, তখন একে আমার দুইটা পোরশনে ভাঙতে হবে, কারণ আমার গিভেন ফাংশন যেটা
দ্যাট মিন্স প্রবাবিলিটি ফাংশন যেটা, ওইখানে তো দুইটা ফাংশন দেয়া ছিল, তাইলে মাইনাস ইনফিনিটি থেকে -1 যেখানে প্রবাবিলিটির মান ছিল 0, এটা একটা, আর একটা হচ্ছে -1 থেকে x পর্যন্ত। এখন এই x এর মান হচ্ছে -1 থেকে 2 পর্যন্ত যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে? তাইলে এই ইন্টিগ্রেশনটা আলটিমেটলি দুইটাকে ভেঙে এক, প্রথম ইন্টিগ্রেশন যেটা -ইনফিনিটি টু -1, এটা হয়ে গেছে 0, এটা লিখে নেই এটি, এই জায়গায় অ্যাবসেন্ট, এটা নাই। আর বাকিটা হচ্ছে -1 থেকে x, যেখানে f অফ t এর মান হবে t²/3। কোত্থেকে এটা? এখান থেকে, এই যে x²/3, তাহলে f অফ t সমান হবে t²/3 যখন x এর মান -1 থেকে 2। এই যে এটা তো এখানে বলছে যে যখন x এর মান -1 থেকে 2, তখন ক্যাপিটাল fx, এটা আসবে তখন -1 to x t²/3 dt। দেখো বুঝছো কিনা? এখন ইন্টিগ্রেশনের ভ্যালু আসতেছে আমার x³ + 1 / 9, এটা আসতেছে। আর বাকি রয়ে গেল কে? স্যার তিনটা ইন্টারভালে ইন্টিগ্রেশন দেখায় 0 লিখে দিলে সমস্যা আছে? কোনটা? স্যার তিনটা ইন্টারভালের জন্য যদি স্যার ইন্টিগ্রেশন দেখাই? না না না, কোনো সমস্যা নেই, দেখাইবা। এখানে তো তিনটা না, এখানে দুইটা দেখাইতে স্যার পারবা। বাকি দুইটা, স্যার বাকি দুইটা 0 হয়ে যাবে আর মিডলটা থেকে যাবে। এইখানে কিন্তু বাকি দুইটা পাইবা না, এখানে কিন্তু পাইবেই তুমি দুইটা, একটা হচ্ছে -ইনফিনিটি থেকে -1, আর একটা হবে -1 থেকে x। এখানে কিন্তু বলতে পারবো না 2 থেকে ইনফিনিটি, এটা কিন্তু এখানে দেখাইতে পারবে না তুমি। নেক্সট যেটা ফর x গ্রেটার দেন 2, এটার জন্য দেখাইতে পারবা x গ্রেটার দেন 2, যখন x গ্রেটার দেন 2 হবে তখন ক্যাপিটাল fx কত হবে? 1। কেন? কেন ফাংশনটা তো দেওয়া আছে না? 1 কি কোথাও দেওয়া আছে? 0 হবে, 0 স্যার। হ্যাঁ, এটা 0 হবে কেন? কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন যখন বলতেছি, তো কিউমুলেটিভ হওয়া মানে কি আস্তে আস্তে যোগ করে বাড়া না, এগুলো তো যোগ হবে না? স্যার। তো যোগ হয়ে এটা ম্যাক্সিমাম কত হইতে পারবে? সাম অফ দ্য প্রবাবিলিটি কত হয়? 1 না? 1। স্যার। তাইলে যখন এটা 2 গ্রেটার দেন x গ্রেটার ইকুয়ালস টু 2, দ্যাট মিন্স 2 থেকে যখন ইনফিনিটি তখন এটার ভ্যালু কত? 1। বুঝো না এই কথা? না স্যার। আরে আল্লাহ, কেন বুঝাই তোমাকে? আচ্ছা তুমি তার মানে x এর মান স্যার সর্বোচ্চ স্যার 2 হতে পারে স্যার, 2 অথবা 2 এর সমান। হ্যাঁ, মানে স্যার আগের গুলো তো যোগ হবে, আগের যেগুলো আমরা কিউমুলেটিভ করছি ওগুলা যোগ হওয়ার পরে ওগুলোরও যোগ হবে আর কি। এখন 2 থেকে ইনফিনিটি তোমার এখানে যে ইন্টিগ্রেশনটা আছে, এই যে যেটা আছে, এটা 2 টু ইনফিনিটি যখন তুমি এটা ইয়ে করবা, x গ্রেটার ইকুয়ালস টু যখন 2, তখন এই -ইনফিনিটি টু x, এটা কয়টা ইন্টিগ্রেশন হবে? 3টা ইন্টিগ্রেশন হবে এটার। তখন তো 1 এটা 3টা ইন্টিগ্রেশন হবে। একটা হবে -ইনফিনিটি থেকে -1 থেকে 2, আরেকটা হবে 2 টু x। এই x এর মান কত এখন? x এর মান হচ্ছে 2 টু ইনফিনিটি যে কোনো কিছু। তখন তুমি ওই যে 2 এই মানটা বসাইছো না, 2 এর মান তুমি এখানে বসাও তো, দেখো তো কত আসে। এই যে এটাতে বসাও তো 2 এর মান, কারণ আমরা তো ফাংশনাল ভ্যালু পাইছি শুধু এতটুকু। দ্যাট মিন্স fx এর মান যখন -1 থেকে 2, -1 থেকে যখন 2, তখন এটার মান কত পাইছি? x³ + 1 / 9। এটা হচ্ছে 2 পর্যন্ত যখন যাবে, 2 পর্যন্ত যখন যাবে এটা। এখন 2 থেকে যখন যাবে তার মানে কি লয়ার লিমিট, এটা 2 বসাও না, এখানে কত আসে দেখো? 1 হয় কিনা? 1 হয়ে যাচ্ছে না? বুঝছো কথা নাকি? জি স্যার, বুঝছি স্যার। এই হচ্ছে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন বের করার প্রসেস। এটার আরো একটা বড় কোশ্চেন আমি করে রাখছি, আমি ওগুলো পিডিএফ করে পাঠাবো, এটা একটু চেক করবা, তোমরা দেখবা যে ওটা বুঝো কিনা। আচ্ছা, এরপরে এখানে আরেকটা কোশ্চেন হতে পারে এরকম, যে তোমাকে বের করতে বলতে পারে যে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন ইউজ করে প্রবাবিলিটির মান বের করা। কি বলছি? কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ইউজ করে প্রবাবিলিটির মান বের করা, ঠিক আছে? এটা কি রকম? দ্য কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন fx ইজ এক্সপ্রেসড ইন ফিগার 3.6। এটাকে ফিগার কোথাও আছে। দ্যাট মিন্স আমরা যদি এটার ফিগারটা ড্র করি, জিনিসটা এরকম হবে আর কি। এটার ফিগারটা যদি ড্র করি, কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনের যদি ফিগার ড্র করো, দেখো এরকম একটা ফিগার আসবে। এটা দরকার লাগে না, এটা দরকার লাগে না। তাহলে এখানে 3টা পোর্শন পাইছি, হয় -1, আর যখন 2, আর 2 এর চাইতে যখন বড়। তাইলে যখন -1 তখন পর্যন্ত এটা হচ্ছে 0। দ্যাট মিন্স এটা অন্য কালার যদি আমি শেড দেই, এই 0 -1 পর্যন্ত 0, তারপর হচ্ছে কত দেখো? x³ + 1 / 9, টা x³। দ্যাট মিন্স এটা এরকম করে সামনের দিকে চলে যাবে, এরকম করে, মানে কিউ
কার্ভের মতো এরকম করে আসবে, এই 2 পর্যন্ত আসলো, 2 এর পরে কত আসলো, x গ্রেটার ইকুয়াল টু 2, এবার সোজা এইভাবে চলে যাবে। তার মানে হচ্ছে এই যে এই জায়গাটা কত 1, এটা হচ্ছে fx হচ্ছে কার্ভটা আর কি, কোনটা, এই যে এই কার্ভটা যেটা রেড লাইন দিয়ে যেটা ড্র করলাম, দ্যাট মিন্স এরকম একটা ফিগার হবে আর কি কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনে। আচ্ছা দেখ, এটা বাদ দিলাম, এখন এটা আগে দেখো, কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন fx ইজ এক্সপ্রেসড, দরকার নাই নাও, probability of 0 less than x less than equals to 1, বলছিলাম কি যে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন ইউজ করে প্রবাবিলিটির মান বের করা। তো এখন কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন যদি আমরা ইউজ করি, তাহলে 0 থেকে 1 এর ভিতরে যে প্রবাবিলিটি তার মান কত হবে, ক্যাপিটাল f of 1 মাইনাস f of 0। দেখো তো এটা বুঝছো কিনা, এটা কিন্তু গত ক্লাসে বুঝাইছিলাম যে 0 থেকে 1 এর মান এটা কি হবে, f of 1 পর্যন্ত, তার আগে সবগুলোর যোগফল, খেয়াল করো 1 পর্যন্ত, দ্যাট মিন্স মাইনাস ইনফিনিটি থেকে 1 পর্যন্ত সবগুলো প্রবাবিলিটির যোগফল। দিস ইজ দ্য কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন অফ 1 এর কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন হচ্ছে এটা, যে মাইনাস ইনফিনিটি থেকে 1 পর্যন্ত সবগুলো প্রবাবিলিটির যোগফল। আর f of 0 মানে হলো মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত প্রবাবিলিটির যোগফল। তাইলে মাইনাস ইনফিনিটি থেকে 1 পর্যন্ত যোগফল থেকে যদি আমি মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত যোগফলটা বিয়োগ করে দিই, তাহলে আমার কোন জায়গাটা থাকবে, শুধু এই জায়গাটা থাকবে। জি স্যার। বুঝছো? ডিরেক্ট করতে পারি স্যার, যে উপরে এক অঙ্ক করলাম স্যার। তাইলে এখন আমরা দেখো ক্যাপিটাল f of x, এটা আমরা অলরেডি বের করে রাখছি না, এই যে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন আমাদের বের করা আছে না এখানে, এই কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন এই ফাংশনটা আমার এখানে বের করা আছে। তাহলে এখান থেকে এখন তুমি f of 1, দ্যাট মিন্স x এর মান যখন তুমি 1 দিবে, x এর মান 1 দাও, তাহলে 1 দিলে কোনটা থেকে আসবে, সেকেন্ডটা নাকি, কারণ x এর মান 1 এখানে আছে, এই ইন্টারভ্যালের ভিতরে x এর মান 1 আছে, তাহলে 1 বসাও, তাহলে 1 + 1 ডিভাইডেড বাই 9, দ্যাট মিন্স 2/9 1 এর জন্য, ঠিক আছে। দেন f of 0, তাহলে 0টাও আছে আমার এই ইন্টারভ্যালের ভিতরে, তাহলে 0 দিলে 1/9, তো এটা মানে এটা ইকুয়ালস টু 1/9। দেখো যদি কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন থাকে তখন সরাসরি আমরা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন থেকে প্রবাবিলিটির মানটা ডাইরেক্ট বের করে ফেলতে পারি। তো পরীক্ষায় দেখা যেতে পারে যে তোমাদের অনেক সময় কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনটা দেয়া থাকবে, তোমারে বলবে যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনটা বের করো, আবার দেয়া থাকতে পারে যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনটা দেয়া আছে, তোমাকে ওইখান থেকে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন বের করতে হতে পারে, দুই রকম থাকতে পারে। স্যার এটা স্যার ইন্টিগ্রেশন দিয়ে বের করা যেত না স্যার? কোনটা? হ্যাঁ করা যেত, ফর্মুলা স্যার, বললাম তো আমার কোশ্চেন বুঝো নাই। ইন্টিগ্রেশন দিয়ে তো এটা করবা, এটা কিভাবে করবা, 0 থেকে 1 এর ভিতরে করবা না, এটা করছি তো আমরা একটু আগেই তো করছি, মানে আমাদের আগের যে কোশ্চেন ছিল এখানে করছি, এটা দেখো তুমি যেটা বলছো, জি স্যার দেখছি স্যার। এটা করছি না আমরা, এই যে 0 থেকে 1 এটা কি ইন্টিগ্রেশন দিয়ে করছি না, এই যে এটা এখানে করছি। আমি বলছি কি যে আমি স্পেসিফিক তোমাকে বলে দিলাম যে ইউজিং দ্য কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ 0 to 1। এখন কি তুমি ইন্টিগ্রেশন দিয়ে করতে পারবা? এই দুইটা নিয়মই করা যাবে। হ্যাঁ, দুইটা নিয়মে করা যাবে। যদি তোমার কোনো স্পেসিফিক নিয়ম বলা না থাকে সেই ক্ষেত্রে তুমি তোমার অ্যাজ ইউর উইশ তুমি প্রবাবিলিটি ফাংশন দিয়েও বের করতে পারো, দ্যাট মিন্স ডিস্ট্রিবিউশন ফাংশন যেটা ডেনসিটি ফাংশন কন্টিনিউয়াস এর ক্ষেত্রে এটা দিয়েও করতে পারো, অথবা তুমি কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন দিয়েও করতে পারো। কিন্তু আমি যখন স্পেসিফিক বলে দিলাম তোমাকে যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ এক্স বিটুইন 0 to 1 ইউজিং দ্য কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন, এখন তো আমি তোমাকে স্পেসিফিক বলে দিছি যে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন ইউজ করে তোমাকে এটা বের করতে হবে। এখন কি তুমি প্রবাবিলিটি ফাংশন f of x এটা ইউজ করে পারবা, স্মল f(x) দিয়ে? তখন 0 পাইবা, কারণ আমি তো স্পেসিফিক তোমাকে বলে দিলাম যে কিউমুলেটিভ ফাংশন ইউজ করে এটা করতে হবে। তাহলে তোমাকে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনটা বের করতে হবে, তারপরে হচ্ছে এটা করতে হবে। জি স্যার। বুঝছো তো কোনটা করা যাবে কোনটা করা যাবে না? জি স্যার। আচ্ছা, তো এখানে ওই আরেকটা এক্সাম্পল আছে, এটা দেখবা 3.13, আর এখান থেকে আমি বলে দেবো যে কি কি প্রবলেম করবা, বা তোমরা এখন লিখে নিতে পারো। এখানে কিছু এক্সাম্পল দেয়া আছে। আচ্ছা, আমি তোমাদেরকে এটার একটা শর্ট নোট করে দিয়ে দেব। যেমন এই প্রবলেমটা আমি করছি, এটা করে রাখছিলাম তোমাদের জন্য, এটাই আমি করছিলাম যে খাতায় করে রাখছিলাম। স্যার 12টায় স্যার আরেকটা ক্লাস আছে। হ্যাঁ, ক্লাস আমিও শেষ, তোমার ক্লাস আছে, আমারও তো ক্লাস আছে।
এই যে দেখো এখানে 3.21 এইটা দেখলে বুঝবা। কনসিডার দ্য ডেনসিটি ফাংশন, এটা fx ইকুয়ালস টু এটা দেয়া আছে, ইভ্যালুয়েট কে। দেখো এটা এটা পারবা কিনা একটু বলো তো কেউ, এক মিনিট। ইভ্যালুয়েট কে, কে এর মান বের করতে বলা হয়েছে, কারণ fx যে ফাংশনটা এটা এখানে একটা আননোন প্যারামিটার কে ইউজ করে রাখছে। এখন এই কে এর মানটা কত হবে এটা বের করতে হবে। কিভাবে বের করবা? ইন্টিগ্রালটা বের করবো কোন ইন্টিগ্রাল? জন্য ডেনসিটি ফাংশনের যে সেকেন্ড প্রপার্টি, ওই যে সাম অফ Total দ্য equals to প্রবাবিলিটি টোটাল প্রবাবিলিটি ইকুয়ালস টু 1, দ্যাট মিন্স এই ইন্টিগ্রেশন fx এর ইন্টিগ্রেশন এটা ইকুয়ালস টু 1 হবে। তাহলে এটা যেহেতু 1 হবে আমরা জানি এটা ডেনসিটি ফাংশন, কারণ এটা বলে দিয়েছে, দেখো কনসিডার দ্য ডেনসিটি ফাংশন, এটা বলে দিয়েছে যে এটা হচ্ছে ডেনসিটি ফাংশন। তো এটা যদি ডেনসিটি ফাংশন হয় তাহলে ইন্টিগ্রেশন অফ -ইনফিনিটি টু ইনফিনিটি fx dx এটা অবশ্যই 1 সমান হবে। তাহলে এখান থেকে কে এর মানটা বের করে যাবে না? জি স্যার। ওকে, তাহলে কে এর মান বের করার পরে তুমি fx সমান এটা পাইলা। এরপরে ফাইন্ড f of x, এই যে মানে আমরা একটু আগে যেটা করলাম যেটার মতো করে এখান থেকে ক্যাপিটাল fx এর মানটা বের করব এবং ইউজ ইট, এই ক্যাপিটাল fx এইটা ইউজ করে এটা বের করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তোমরা ক্লাসে ওইটা জয়েন করো, আমারও ক্লাস আছে 12টায়, পুরো আবার অপেক্ষা করতেছো হয়তো। স্যার একটা ইনফরমেশন একটু শেয়ার করতাম স্যার। ওই সিলেট বলো। অঞ্চলে স্যার ওই যে পাওয়ার গ্রিডে আগুন লাগার কারণে সিলেট থেকে কেউ সিলেটের আমাদের অনেকজন আছে তো কেউই ক্লাসে জয়েন করতে পারতেছে না। কি করব বলো, এগুলা তো ওরা এরকম তো আসলে হচ্ছে, আসলে কিছুই করার নাই। যেমন গতকাল আমি যেমন জয়েন হতে পারলাম না, সবাই জয়েন হয়েছে কিন্তু আমি জয়েন হতে পারি নাই গতকাল, এই জন্য আজকে আবার ক্লাসটা নিতে হয়েছে। এই সমস্যা সহজে যাবে না আমাদের দেশ থেকে, তাই না? স্যার হ্যাঁ, বলবো। আপনাকে হোয়াটসঅ্যাপে রোলগুলো দিয়ে দিই, আপনি কনসিডার করেন যখন এই যে দেখবেন স্যার সমস্যা হয় স্যার। আচ্ছা ঠিক আছে, জাস্ট বলে রাখবা প্রত্যেকটা কেজের ক্ষেত্রেই তোমরা হচ্ছে ওটা বলে রাখবা যে এই কোজের কারণে এই আইডি গুলো দিছো। জি স্যার, জি এগুলো স্যার, হচ্ছে আমি লাস্টে কনসিডার করব বলছি, এখন না। জি স্যার। ঠিক আছে স্যার। ওকে তাহলে আসসালামু আলাইকুম।